হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলকে জানাচ্ছি ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কি ব্যাংকে জব খুঁজছো? তাহলে একদম সঠিক ভিডিওতে তোমরা চলে এসেছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জানাতে চলেছি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। সেই রিক্রুটমেন্টের সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। সাথে সাথে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো, কারণ আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম তোমাদের সামনে আনার চেষ্টা করে থাকি। সাথে সাথে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তার সাথে কোনো ধরনের যদি তোমাদের ডাউট হয়ে থাকে তাহলেও কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের আগে প্রথমে বলে রাখি যে তোমরা যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কি জব নাকি এটা অন্য ধরনের কিছু একটা ওয়ার্কিং একটা কাজ? তো বন্ধুরা, প্রথমে তোমাদের বলে রাখি এটা একটা ভুল ধারণা যে এটা হচ্ছে সরকারি জব। এটা কিন্তু কোনো ধরনের সরকারি জব নয়। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে যে পজিশান বেরিয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টাইজ পজিশান, যেখানে তোমরা 1 বছরের কন্ট্রাক্ট পিরিয়ডে থাকবে এবং সেই কন্ট্রাক্ট পিরিয়ড চলাকালীন তোমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। তাই তোমরা কিন্তু এটাকে জব মনে করে অ্যাপ্লাই করো না। তোমরা যদি সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতে চাও যে এটা কী এবং অ্যাপ্লিকেশান প্রসেস কী হতে চলেছে, তাহলে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে ভিডিওটা একটা লাইক করে দিও। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টাইসেস, যেখানে শুরু হয়ে গেছে 29শে এপ্রিল এর আবেদন প্রক্রিয়া এবং 19শে মে 2026 পর্যন্ত কিন্তু এটা এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস চলবে। সবথেকে ইম্পর্টেন্ট, কতগুলো সিট আছে? সিট অ্যাভেলেবেল আছে 1865। হ্যাঁ বন্ধুরা, 1865 সিট কিন্তু অ্যাভেলেবেল আছে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যারা করতে চাও এই ভিডিওটা দেখার পরই আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং তার সাথে সাথে আমি নোটিফিকেশানের পিডিএফটাকেও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চাইলে চেক আউট করে এখনই ফর্মটা ফিল করে নিতে পারো। তো বন্ধুরা, টেন্টেটিভ ডেট ফর অনলাইন এক্সামিনেশান মে অথবা জুন মাসে কিন্তু এটা আশা করা যাচ্ছে যে পরীক্ষাটা হতে চলেছে। এবং এর এজ কোয়ালিফিকেশান কিন্তু 1/4/2026 অনুযায়ী 20 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তার বেশি বা তার কম হলে কিন্তু তোমরা এলিজিবল হবে না। কিন্তু সেক্ষেত্রেও কিছু ছাড় আছে, সেই সম্পর্কেও আমরা এই ভিডিওতেই জানবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তোমার বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। আর রিজার্ভ ক্যাটাগরির যারা থাকবে, যেমন SC ST OBC EWS, তাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশনে ছাড় আছে। তো বন্ধুরা, এবারে এজ রিল্যাক্সেশনটাও একটু দেখে নিই। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য সরকারের তরফ থেকে 5 বছরের ছাড় দেওয়া আছে। ওবিসির মধ্যে যারা নন ক্রিমি লেয়ার আছে তাদের জন্য 3 বছরের ছাড় আছে। যারা ডিসেবিলিটির মধ্যে পড়ছে তাদেরও 10 বছরের ছাড় আছে। যদি আনরিজার্ভড ক্যাটাগরি বা EWS এর মধ্যে হলে তাদের 10 বছরের ছাড় আছে। PWBD কিন্তু ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে তাহলে 13 বছর, এবং SC ST কিন্তু PWBD তাহলে 15 বছরের ছাড় আছে। মানে 28 বছরের পরেও কিন্তু তারা 15 বছর এক্সট্রা পাবে। বিধবাদের জন্য, উইডো বা ডাইভোর্সড যাদের যে সমস্ত উইমেন আছে তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু ছাড় আছে। তো এইখানে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো, পরে তোমরা এখানটা বুঝে নিয়ে সেই মতন অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট, মানে তোমরা যে কোনো কলেজ থেকে যদি পাস করে থাকো, যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করে থাকো, এবং সেই ইউনিভার্সিটি বা কলেজ যদি সরকারের দ্বারা কোনো UGC বা AICTE এই সমস্ত গভর্নমেন্ট বডির দ্বারা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে বা রিকগনাইজ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনের যোগ্য। দ্বিতীয়ত হচ্ছে যে ডেট অফ গ্র্যাজুয়েশন মার্কশিটে শুড নট বি প্রায়ার টু 1/4/2022, মানে 2022 সালের এপ্রিল মাসের 1 তারিখের আগে যদি তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কশিট থেকে থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের গণ্য করা হবে না, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মার্কশিটে যে ডেট দেওয়া আছে সেটাই কিন্তু তোমার পাসিং ডেট হয়ে যাবে। যদি তোমাদের অনলাইনে রেজাল্ট থাকে, অনলাইনে মার্কশিট থাকে, তাহলেও কিন্তু অফিসিয়াল সার্টিফিকেটে দেওয়ার যে পাবলিশ ডেটটা, সেই ডেটটা কিন্তু তোমাদের ভ্যালিড সার্টিফিকেট হিসেবে গণ্য করা হবে। এছাড়াও কি বলেছে, আপনার পার্সেন্টেজ হিসাব করা হবে সব সেমিস্টার বা ইয়ারের সব সাবজেক্টের টোটাল যে মার্কস থাকবে সেই মার্কসটাকে যোগ করে তাকে ফুল মার্কস যতর মধ্যে পরীক্ষা হয়েছে
সেটাকে দিয়ে ডিভাইড করে আপনার পার্সেন্টেজ কিন্তু তৈরি করা হবে। এখানে অনার্স অপশনাল সব সাবজেক্টই কিন্তু ইনক্লুড হবে, আর পার্সেন্টেজের ডেসিমাল পার্টটাকে কিন্তু ধরা হবে না। মানে তোমরা যদি 59.99% পর্যন্ত মার্কস করে থাকো তাহলে তো সেটাকে 60% ধরা হবে, ডেসিমাল পার্টটাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে। এরপর বন্ধুরা গুরুত্বপূর্ণ জিনিস যে সিলেকশন প্রসেস কীভাবে হবে। সিলেকশন প্রসেসে কিন্তু তোমাদের অনলাইন টেস্ট, যেটা অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স টাইপের হবে, এবং প্রফিসিয়েন্সি টেস্ট বা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য ফর্ম ফিল করো তাহলে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট মানে বেঙ্গলি তোমাদের কিন্তু টেস্ট হয়ে যাবে। এখানে অনলাইন টেস্টের আমি একটা স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি। সেই স্ক্রিনশটে অনুযায়ী কী বলছে, তোমাদের 5 রকমের টেস্ট হবে। জেনারেল অথবা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস টেস্ট, জেনারেল ইংলিশ টেস্ট, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড টেস্ট, কম্পিউটার অথবা সাবজেক্টের নলেজ, এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসের কিছু একটা টেস্ট আছে। সেটা কিন্তু সবগুলোর কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন 20 করে, টোটাল 100 কোয়েশ্চেন থাকবে, এবং মার্কসও কিন্তু তোমাদের 100 থাকবে। 60 মিনিট মানে 1 ঘন্টা তোমাদের সামনে থাকবে, এবং কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, কোনো ধরনের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এটা হয়ে যাবে তোমাদের অনলাইন টেস্টের একটা প্যাটার্ন। দ্বিতীয়ত হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। যেমন এখানে তোমাদের একটা স্ক্রিনশট আমি অ্যাড করে দিয়েছি পিডিএফ থেকে, যেখানে কি বলছে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বেঙ্গলি লাগবে, এবং উত্তরাখণ্ড বা উত্তরপ্রদেশ এদের জন্য কিন্তু হিন্দি লাগবে। ত্রিপুরাও ছোট্ট করে উপরে লেখা আছে, তাদের জন্য কিন্তু বেঙ্গলিও হতে পারে তুমি যদি লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকো। এরপরে বন্ধুরা তো একটা কন্ট্রাক্ট অফ অ্যাপ্রেন্টাইসশিপ, এটা আমি কন্ট্রাক্টের একটা, তোমরা চাইলে এখানে ছোট্ট করে একটু ভিডিওটাকে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কিন্তু এটা সম্পূর্ণভাবে কন্ট্রাকচুয়াল বেসিস কাজ, 1 বছরের কন্ট্রাক্ট তোমাদের সামনে থাকবে। সেই অনুযায়ী কিন্তু তোমরা দেখে শুনে আবেদন করো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, ঠিক আছে। আর ডিউরেশন অফ ট্রেনিংও এখানে কিন্তু বলে দিয়েছে যে এটা কিন্তু কোনো ধরনের এমপ্লয়মেন্ট নয়। আগেও বলে দিলাম এটা কিন্তু ব্যাংকের মধ্যে কোনো ধরনের চাকরি নয়, এটা তোমার এক ধরনের ট্রেনিং টাইপের হবে, এবং এখানে তুমি অ্যাজ অ্যান অ্যাপ্রেন্টাইসশিপ কিন্তু ট্রেনিং করবে। এখানে স্টাইপেন্ড বেনিফিটও কিছু তোমরা পাবে। সেই বেনিফিটটা কত, যেমন রুরাল বা সেমি আরবান তোমার যদি ব্রাঞ্চ বা অফিস ক্যাটাগরি হয়ে থাকে তাহলে তুমি 15,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি পাবে। আরবান ব্রাঞ্চ হয়ে থাকে যদি তোমার, তাহলে তুমি 18,000 টাকা পর্যন্ত স্যালারি পাবে। আর মেট্রো সিটিতে যদি হয়ে থাকে তাহলে 20,000 পর্যন্ত তুমি কিন্তু স্টাইপেন্ড পাবে। অ্যাপ্রেন্টাইসে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু আর অন্য ধরনের কোনো অ্যালাউন্স বা বেনিফিট কিন্তু তোমরা পাবে না। তো বন্ধুরা এবার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে দাদা তুমি তো এত কিছু বলে দিলে, কিন্তু আমরা অ্যাপ্লাই করব কী করে, আবেদন কী করে করব, সেটার জন্য আমি লিখে দিয়েছি যে অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাচ্ছে, তাই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কিন্তু কোনো ধরনের সিস্টেম নেই। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইটের লিঙ্ক আমি কমেন্টে আগেও বলে দিয়েছি, কমেন্ট সেকশানে এবং ডিসক্রিপশানে 2 জায়গাতে আমি পিন কমেন্ট করে দেবো, সেখানে চলে যাবে। সেখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু তোমাকে কিন্তু BFSISSC ওয়েবসাইট বলে একটা আছে, সেই ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাবে, সেখান থেকে ফর্ম ফিল কিন্তু করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু ফর্ম ফিল করার জন্য কোনো ধরনের হার্ড কপি বা ডকুমেন্ট কিন্তু পোস্ট করতে হবে। অ্যাপ্লাই করার আগে নিজের এলিজিবিলিটি অবশ্যই চেক করবে যে তুমি অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য কি যোগ্য নও। এরপর পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, প্রয়োজনীয় ডকুমেন্ট, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট বা PWBD এই সমস্ত সার্টিফিকেট থাকলে এই সমস্ত সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে সেগুলো আপলোড করবে। NAPS বা NATS নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিও, তারপর ফর্মটাকে কিন্তু সাবমিট করো। শেষে অ্যাপ্লিকেশন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি কী সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। তার আগে বলে দিই যে কী ডকুমেন্ট তোমাদের লাগবে। এখানে টোটাল 10 ধরনের ডকুমেন্ট আছে, কিন্তু সবগুলোই কম্পালসারি সবার জন্য। কাস্ট সার্টিফিকেট একমাত্র তাদের জন্য যাদের কাস্ট সার্টিফিকেট আছে, এবং PWD সার্টিফিকেট তাদের জন্য যাদের PWD ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন, ঠিক আছে। তো তোমরা এগুলো একটু দেখে নিও, এখানটা চাইলে স্ক্রিনশট মেরে রেখে। এবার বন্ধুরা দেখে নিই আমরা ফিস কত লাগবে, যেটা একটু আগেই আলোচনা করলাম। জেনারেল OBC ক্যাটাগরি যদি মেল ক্যান্ডিডেট থাকে তাহলে 600 টাকা লাগবে। কখন এটা এক্সামিনেশন বা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে লাগবে। আর ইন্টিমেশন ফিস কিন্তু 200 টাকা লাগবে। টোটাল ফি তোমাদের 800 টাকা লাগবে, প্লাস GST 18% মিলিয়ে 944 রুপিস কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। তো বন্ধুরা এবার আমরা দেখে নিই যে যেসব ক্যান্ডিডেট যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট তাদের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে তার বিস্তারিত তথ্য। আর এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই আমি স্ক্রিনশটটা অ্যাড করেছি, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের তরফ থেকে সবাই অ্যাপ্লাই করব। নিচে দেখতে পাচ্ছ তোমরা গ্র্যান্ড টোটাল কিন্তু 1865টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে টোটাল 56টা ভ্যাকেন্সি কিন্তু পশ্চিমবঙ্গের আন্ডারে আছে। 56টা ভ্যাকেন্সি কোথা থেকে আছে? বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, অলমোস্ট সব জায়গা থেকেই কিন্তু আছে। তাই এই সুযোগটা কিন্তু তোমরা একবারে হাতছাড়া করো না। মতন এটুকুই বলার ছিল। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে আবারও বলছি অন করে রেখো। আর জব আপডেট
পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, থ্যাংক ইউ। আজকের মতন এটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিকে। আর হ্যাঁ, পিন কমেন্টে অবশ্যই চেক করে নিও, আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশানের যে লিঙ্ক সেটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, পিন কমেন্টেও আমি অ্যাড করে দেবো। তো চলো বন্ধুরা, থ্যাংক ইউ, বাই বাই, টাটা।